প্রথম ভিডিওটা শ্যুট করার অনেক দিন পরে আমরা দ্বিতীয় ভিডিওটা শ্যুট করছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে আমফান আসার ফলে আমাদের 8-9 দিন ধরে কারেন্ট ছিল না। কারেন্ট আসার পরে আমরা ভিডিওটা শ্যুট করছি। তো প্রথম ভিডিওটা আমরা করেছিলাম একটা 25 নম্বরের ম্যাথসের সেট সলভ করেছিলাম। দ্বিতীয় ভিডিওটাও তো আমরা 25 নম্বরের একটা ম্যাথসের সেট সলভ করব। ভিডিওটার ম্যাথসের সেটটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। দ্বিতীয় ভিডিওর প্রথম যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা হচ্ছে একটা ম্যাথসের পেপারে সন্দীপ স্কোর করেছিল 140 মার্ক, অ্যান্ড তার ফলে সে কি করেছিল, ফেল করেছিল 28.57%. What person above the passing marks would he have scored had he obtained 252 marks? অর্থাৎ বলতে চেয়েছে এখানে যে সে যদি 252 নম্বর পায় তাহলে সে পাস মার্কের থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে, এইটুকুনি দিয়েছে কোয়েশ্চেনটা। আগের দিন অনলাইন ম্যাথ সেট 1-এ আমরা বলেছিলাম যে কিছু কিছু পার্সেন্টেজ আছে যেগুলোকে ভগ্নাংশে করে নিতে হয়, নাহলে অঙ্কগুলো বড় হয়ে যাবে। তো এখানেও একটা পার্সেন্টেজ এসেছে 28.57%। 28.57% খুব ইম্পর্টেন্ট একটা পার্সেন্টেজ, এটাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 2/7, ঠিক আছে? তো এটাকে যেমন 14 যদি হয় 14.28% এরকম থাকে, তো এটা ইকুয়াল টু আমরা যখন থাকে না তো আমরা করে নিই 17। সিমিলারলি এটা হচ্ছে 28.57% মানে 2/7 ভগ্নাংশ করে নিলাম। হ্যাঁ, তো ভগ্নাংশ করে নিলে অঙ্কটা ইজি এসে যাবে। তার মানে হচ্ছে যদি 7 যদি পাস মার্ক হয় ও পেয়েছে 2, 7 যদি পাস মার্ক হয় ও পেয়েছে 2, অর্থাৎ 2 সমান 7 যদি পাস মার্ক হয় ও কম পেয়েছে 2। কত কম পেয়েছে? 2 কম পেয়েছে। তার মানে ও পেয়েছে কত? 5। যদি টোটাল মার্ক পাস মার্ক যদি 7 হয় তাহলে 2 কম পেয়েছে, অর্থাৎ পেয়েছে কত? 5। এই 5 সমান সমান আমি বলতে পারি 140। কোথায় গেল? 140। 5 সমান সমান 140, অর্থাৎ 140 ইকুয়াল টু 5, দেন 1 ইকুয়াল টু 5/140, আর 252 ইকুয়াল টু কত? 252 ইকুয়াল টু কত? 5 দিয়ে কাটলে 5 14 70, 70 28, 28 দিয়ে এটা কেটে যাবে নিশ্চয়ই, এটা 9 দিয়ে কেটে যাবে 9 বারে, তাহলে এসে যাচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি যদি 5 সমান সমান 140 হয়, 140 সমান যদি 5 হয় তাহলে 252 সমান আমার কত বেরোলো? 9। পাস মার্ক ছিল কত? 7। তাহলে কত বেশি পেয়েছে? 2, অর্থাৎ আবার 2 এর 7 বেশি পেয়েছে। আর 2 এর 7 মানে তো আমরা জানি পার্সেন্টেজ কত আগেই 28.57%, তার মানে অপশন এ। তার মানে অপশন আমরা কিসে চলে যাব? অপশন এ এর সাথে চলে যাব। ক্লিয়ার অঙ্কটা? নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিগোণমিতির অঙ্ক। খুব ইজি অঙ্কটা। তো এরকম যতই অঙ্ক থাকুক ত্রিগোণমিতিতে যে কোনো জিনিস ইকুয়েশন ছাড়া যদি যেরকম অঙ্ক থাকে আমরা যে কোনো ভ্যালু এখানে বসাতে পারি। যে কোনো ভ্যালু বসালে এটা স্যাটিসফাই করে যাবে। যে কোনো ভ্যালু, আমি আলফার ভ্যালু যা ইচ্ছা বসাতে পারি। তো এখানে আমি 30 বসাতে পারি, 60 বসাতে পারি, 90, 45 যা ইচ্ছা বসাতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে এমন কোনো ভ্যালু বসাবো না। এরকম ইকুয়েশনগুলোকে সলভ করবার ক্ষেত্রে এমন কোনো ভ্যালু আমরা পুট করব না, মান পুট করব না যাতে কোনো একটা ইকুয়েশনের নিচে, অর্থাৎ নিচটা 0 হয়ে যায়। কি বললাম? আমি আবার রিপিট করছি, এমন কোনো ভ্যালু বসাবো না যার ফলে একটা ইকুয়েশনের নিচটা 0 হয়ে যায়। নিচটা যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হয়ে যায়? আনডিফাইন্ড হয়ে যায়। তো আমরা কখনোই সেটাকে আনডিফাইন্ডে কনভার্ট করতে পারবো না। তাই জন্য আমরা অবশ্যই এখানে খুব মান পুট করবার সময় মাথায় রাখতে হবে, যখন মান পুট করবো যাতে নিচটা 0 না হয়ে যায়। তো এখানে আমরা কি ভ্যালু পুট করতে পারি? এখানে ভ্যালু পুট করা আমার মনে হয় খুব ইজি ভ্যালু হবে। সাইন কস আছে, তাহলে আমরা 0 অথবা 90 যে কোনো একটা নিয়ে নেবো। 0 বসাতে পারি, 90ও নিতে পারি আলফার জায়গায়। আমি যদি 0 বসাই
এখন যদি আমি জিরো বসাই তাহলে কি আসছে, এটা জিরো, মানে সাইন আলফার জায়গায় যদি জিরো বসাই তাহলে এটা জিরো হবে, এটা 1 হবে। তার মানে এই জায়গাটা কি আসছে 2, 0 প্লাস 1 1, 2 ইন্টু 1 2, মাইনাস এখানটা কি আছে 0 1 3 এসে যাবে, এখানটা 3 এসে যাবে, আর নিচটা কি এসে যাবে cos এর জায়গায় কি এসে যাবে, cos এর জায়গায় এসে যাবে 1 মাইনাস 0, আচ্ছা মাইনাস 1 মাইনাস 2 এসে যাবে। আচ্ছা এটা উড়ে গেল, দরকার নেই, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 এসে যাবে, তাহলে এখানে এসছে, ওখানে উপরেও মাইনাস 1 নিচেও মাইনাস 1, মাইনাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেলে কি হয়ে যাবে 1 এসে যাবে। এটা হতে পারে। অথবা আমি যদি এখানে যদি আমি এটা কি ধরলাম, এখানে আলফাকে কি ধরলাম 0 ধরলাম, আমি যদি আলফাকে এখানে 90 ধরি তাও কোনো অসুবিধা নেই, 90 ধরলে কি এসে যাবে, 90 ধরলে এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 1 হলে এটা 0 হলে তাহলে এখানে কি আসবে, উপরে 2 আসবে। আচ্ছা মাইনাস এটা 1 হয়ে যাবে, এটা 0 এসে যাবে, তাহলে কি আসবে 3 আসবে। এবার নেক্সট কি আসবে cos আলফা, cos টু দি পাওয়ার 4 আলফা, তাহলে cos এর ভ্যালু 90 ডিগ্রিতে কি আসবে 0 আসবে, 0 বসে যাবে, এখানটা 0 এসে যাবে, তারপরে কি আসবে মাইনাস 1 এসে যাবে, 0 এসে যাবে, তো উপরটাও -1 নিচটাও -1 ক্যান্সেল আউট হয়ে গেলে কি এসে যাবে 1। তাহলে আমরা যা ইচ্ছা এখানে ভ্যালু পুট করতে পারি, এখানে এমনকি 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রিও আমরা পুট করলে অঙ্কটা সলভ হয়ে যাবে, কিন্তু আমার এখানে 90 ডিগ্রি বা 0 ডিগ্রি বসাতে সুবিধা হবে, ক্যালকুলেশনে সুবিধা হবে, তাই জন্য আমরা এগুলো বসিয়ে নিতে পারবো। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে 1 মানে হচ্ছে অপশন বি হয়ে যাবে। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 3। চারটে কিউব আছে যেটার এইচ বলে দিয়েছে 5 সেন্টিমিটার আর জয়েন্ট এন্ড টু এন্ড, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য রেজাল্টিং কিউবয়েড। অর্থাৎ বলেছে যে একটা কিউবয়েড যদি আমি ড্র করি, এরকম 5খানা কিউবয়েড একসাথে জয়েন করা আছে, আমি দেখিয়ে দিই। ফোর কিউবয়েড, 1 2 3 4, এরকম 4খানা কিউবয়েড যদি আমরা জয়েন করি, যদি 4টে কিউবয়েডকে আমরা জয়েন করি, তো এটা আমার কি চেয়েছে, তাহলে রেজাল্টিং সারফেস এরিয়া, যে কিছুই নেই, সারফেস এরিয়া বলতে এই যে উপরের ফেসটা, এটা একটা 5 করে 4 5 20 হয়ে যাবে, এইটা থাকবে 5, তাহলে আমি উপরের সারফেসটা হবে 20 ইন্টু 5। আচ্ছা এই সারফেসটাও 20 ইন্টু 5 এসে যাবে, এই সারফেসটাও কি এসে যাবে 20 ইন্টু 5, এরকম কটা আছে দুটো, 20 ইন্টু 5 এরকমও আছে দুটো, তাহলে 100 দুগুণে 200, এটা পাবো 200 এসে গেল। আর কি আসবে, আর আসবে আমার এই পার্টটা আর এই পার্টটা, এই পার্টটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা 5 আর 5, 5 স্কয়ার 25, এরকম কটা আসবে দুটো আসবে, তাহলে আসবে 50, তাহলে আমার টোটাল হয়ে যাবে কত 450, অর্থাৎ অপশন বি হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা অপশন বি। 3 নম্বর কোশ্চেন আমি আবার রিপিট করছি, কটা কিউবয়েড আছে, কিউব আছে 4টে কিউব আমি পাশাপাশি রেখেছি, যাদের এজ গুলো 5 করে এজ হয়ে গেলে লেন্থটা 20 হয়ে যাবে, এটা 5 হবে, 20 ইন্টু 5 100, এরকম দুটো সারফেস পাবো, তাহলে 200, 5 20 100, এই পাশটা হলে পিছনের পাশটাও হবে 200, আর এই সাইডটা 5 5 25, কারণ এই লেন্থ আর ব্রেথ দুটোই 25 করে হচ্ছে, 25 ইন্টু 2 করলে 50, টোটাল পেয়ে গেলাম 450। তাহলে আমরা অপশন বি এর সাথে চলে যাব।
এবার আমরা নেক্সট ম্যাথ অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 4, question number 4, x, y, z are positive real number. If x plus y whole square minus z square equal to 8, y plus z whole square minus x square equal to 10, x plus z whole square minus y square equal to 7. তো আমাকে কি বার করতে দিয়েছে, x plus y plus z equal to কত। তো আমরা দেখতে পাচ্ছি এটার ফর্মুলায় রয়েছে a স্কয়ার, কিভাবে ভেঙে নিই, x স্কয়ারটাকে যদি ভাঙি তাহলে কি আসবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy প্লাস z স্কয়ার, এটা আসবে সরি মাইনাস z স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এটাকে সাজিয়ে নিই, মাইনাস z স্কয়ার প্লাস 2x ইকুয়াল টু 8। আবার আমি পরেরটা থেকে কি পাচ্ছি, মাইনাস x স্কয়ার থাকবে, তো মাইনাস x স্কয়ার y আর z স্কয়ারটা প্লাসে আসবে, প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আচ্ছা কি আসবে, প্লাস zy 2zy ইকুয়াল টু 10। আচ্ছা নেক্সট টার্মটা থেকে যদি আমি এখানে কি আসবে, মাইনাস y স্কয়ার, তাহলে x প্লাস এ থাকবে x স্কয়ার প্লাস সরি মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস এখানে কি থাকবে আমাদের xz 2xz 7। আমরা যদি এটাকে সাম করি, যোগ করে নিই, তাহলে কি আসবে, এখানে 8 7 15 আর 10 25 আসবে। আচ্ছা এখানটা কি আসছে আমাদের, এই x স্কয়ারের সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা x স্কয়ার পড়ে থাকবে, এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু একটা y স্কয়ার পড়ে থাকবে, একটা z স্কয়ার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু একটা z স্কয়ার পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে, প্লাস 2 কমন নিয়ে নেব, পড়ে থাকবে xy প্লাস yz প্লাস zx, ধরে লিখি zx। এটা কিসের ফর্মুলা, আমরা দেখতে পাচ্ছি x প্লাস y প্লাস z এর হোল স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে x এখান থেকে আমরা কি লিখতে পারি, x প্লাস y প্লাস z ইকুয়াল টু 5। অর্থাৎ কোন অপশনটায় চলে যাব, অপশন এ, অপশন এ হয়ে যাবে অ্যানসারটা। ক্লিয়ার? এবার আমরা নেক্সট ম্যাথসে চলে যাব, নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 5। Question number 5. In triangle ABC, আচ্ছা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এটা 90 ডিগ্রি আছে, অর্থাৎ 90 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম। আর BD ABC হচ্ছে ট্রায়াঙ্গেল, and BD perpendicular to AC, BD perpendicular to AC. If AD4 and CD5, then BD is equal to, আমার এটা চেয়েছে, তো এটার কিছু থিওরাম আছে, খুব ইজি অঙ্কগুলো হয়ে যায়, আমি বলে নিই। এখানে BD ইকুয়াল টু আমরা লিখতে পারি BD AD ইন্টু DC আন্ডার রুট। তো এটার সাথেও এইগুলো বের করা যায়, কিভাবে হয়, যদি পারপেন্ডিকুলার থাকে। হ্যাঁ, যদি পারপেন্ডিকুলার থাকে এগুলো ভাবে সলভ করা যায়। আমরা AB ও বার করতে পারবো, যদি আমাকে কোশ্চেনে চাই যে AB বার করতে দেয়, AB বার করা খুব ইজি। এখান থেকে আমি এই শর্ট ট্রিক ইউজ করতে পারি। এটা অ্যাকচুয়ালি সিমিলার ট্রায়াঙ্গেলের অঙ্ক, এগুলো সিমিলারিটি দিয়ে করতে হয়, তো এগুলোকে আমরা শর্টে করে নেওয়া। AB যদি বার করতে দেয় আমরা কি করব, AB কি আমার পারপেন্ডিকুলার আছে, তো অপর পার্ট আছে, ওপর পার্টটা যখন চাইবে তো আমরা ওপর পার্টটা নেব, হাইপোটেনিয়াসের ওপরের পার্টটা নেব। ওপরের পার্টটা কত আছে, AB ইনটু পুরো হাইপোটেনিয়াসটা নেব, অর্থাৎ AC, তাকে রুট করব, AB AC দেবে। আবার সিমিলার যদি BC বার করতে দেয় তখন কি করব, আমরা একই সেম জিনিস করব, বেস চেয়েছে অর্থাৎ নিচের পার্ট কি আছে, DC ইনটু পুরো হাইপোটেনিয়াসটা নিয়ে নেব AC, আন্ডার রুট করে দেবো।
এইভাবে আমরা সলভ করে নিতে হবে। তাহলে এটা দেখে দেখেই অ্যান্সার হয়ে যায় 4 5 20 রুট 20 রুট 20 রুট 20 মানে হচ্ছে 2 রুট 5 রুট 20 মানে হচ্ছে 2 রুট 5 2 রুট 5 কোথায় আছে আমরা দেখব 2 রুট 5 কোশ্চেন নাম্বার অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি 2 রুট 5 আছে, তো অপশন এ টা নিয়ে নেব। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন question number 6. What is the sum of first 40 terms of 1 plus 3 plus 4 plus 5 plus 7 কন্টিনিউ করছে? তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিরিজ রয়েছে, সিরিজের সাম চেয়েছে। সিরিজটা কিরকম ভাবে রয়েছে, সিরিজটা কি কোনো প্যাটার্ন ফলো করছে, সিরিজটা কোনো প্যাটার্ন ফলো করছে কিনা আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এই যে গ্যাপটা 3 করে করে বেড়েছে, আচ্ছা, আর এই যে গ্যাপটা 2 করে করে বেড়েছে। তার মানে এটার মধ্যে দুখানা সিরিজ ঢুকে রয়েছে, দুটো সিরিজ। একটা সিরিজ আমরা যদি স্প্লিট করে নিই তাহলে দেখতে পাবো 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 কন্টিনিউ করছে, আর একটা হচ্ছে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এটা কন্টিনিউ করছে। এইটা 40টা টার্মস আছে, মানে এটা 20 টার্ম পর্যন্ত কন্টিনিউ করবে, আর এটাও 20 টার্ম পর্যন্ত কন্টিনিউ করবে। তাহলে আমরা এখান থেকে করে নিতে পারি 20 টার্ম কি হবে, ফার্স্ট টার্ম 1 আছে, সেকেন্ড টার্ম 4 আছে, বাড়ছে কত করে 3 করে। তার মানে প্রত্যেকটা গ্যাপে 3 করে করে বাড়ছে। কতগুলো গ্যাপ আছে, 19 খানা গ্যাপ আছে। 20তম টার্ম মানে 19টা গ্যাপ হবে। 19 ইনটু 3 করলে কত হবে 58 প্লাস 1, অর্থাৎ লাস্ট টার্মটা হয়ে যাবে 58 প্লাস 1 অর্থাৎ 59। লাস্ট টার্ম কি এসে যাবে 59 এসে যাবে লাস্ট টার্মটা। সিমিলারলি 59 ঠিকই আছে, 59 প্লাস 1 ঠিক আছে। নেক্সট কি আসছে 20 টার্ম, তাহলে কি আসছে গ্যাপটা কত 2 করে করে আছে। কতগুলো টার্ম আছে 20টা টার্ম, তার মানে 19 হবে। 19 ইনটু 2 কত আসছে, 19 ইনটু 2 আসছে হচ্ছে 38 প্লাস 1 39। এখানটা আমরা ভুল পুট করেছি, কি ভুল করেছি, এখানে 3 ইনটু কত ছিল 19 দুগুণে 38, এটা হচ্ছে 57 হতো, 57 প্লাস 1 হতো 57 প্লাস 1 58, এটা 58 পাচ্ছি, আর এখানে লাস্ট টার্মটা পাচ্ছি 39। এবার আমরা সাম করব, কিছুই নেই, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, 1 প্লাস 58 বাই 2 ইনটু টোটাল টার্ম আছে 20, আর এখানে কি পাচ্ছি ফার্স্ট টার্ম কত 31 প্লাস 3 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম হচ্ছে 39 বাই 2 ইনটু 20, এখান থেকে পাচ্ছি 10 590, এখান থেকে পাচ্ছি হচ্ছে 10 39 আর 3 কত হচ্ছে 42 এলে সে হচ্ছে কত 420, সাম করে দিই 9 1010, তাহলে आंसर কি এসে যাবে আমাদের এটা 1010। আমি আবার রিপিট করছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দুটো সিরিজ ঢুকে রয়েছে, দুটো সিরিজের মধ্যে একটা দেখতে পাচ্ছি 3 করে গ্যাপ, আর একটা সিরিজ দেখতে পাচ্ছি 2 করে গ্যাপ। তাহলে যেটা 3 করে গ্যাপ 20 খানা টার্ম আছে, আর যেটা 2 করে গ্যাপ সেটাও 20টা টার্ম আছে। তো আমরা দেখতে পাচ্ছি 20তম টার্মে যেতে গেলে আমাকে কি করতে হয়, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত করে আছে, প্রত্যেকটার মধ্যে গ্যাপ আছে 3 করে। তাহলে 19 ইনটু 3 করলে কত হয় 57 প্লাস 1, 57 প্লাস 1 58 হয়ে গেল। আচ্ছা, এটার যদি লাস্ট টার্মটা বের করি, লাস্ট টার্মটা কি আছে 2 করে বাড়ছে, 19 ইনটু 2 38 প্লাস 1 39। তো ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইনটু টার্ম করলে আমরা সাম পাবো। সিমিলারলি এটা সাম করলাম, দিয়ে দুটোকে যোগ করে দিলাম, আমাদের এসে গেল 1010, অর্থাৎ অপশন এ এর সাথে চলে যাব। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কোএফিসিয়েন্ট বার করতে বলেছে x স্কয়ার। তার মানে এটাকে সলভ করার পরে আমি দেখব x স্কয়ারের কি কোএফিসিয়েন্ট রয়েছে সেটা আমাকে অ্যানসার করতে হবে। তো এটার ক্ষেত্রে এত পুরো গুণটা করার কোনো প্রয়োজনই নেই। আমরা দেখব কখন x স্কয়ার আসতে পারে। x স্কয়ার কখন আসতে পারে? যখন দুটো x কে গুণ করব, অর্থাৎ দুটো x এর সাথে একটা নাম্বারকে গুণ করলে তখনই x স্কয়ার আসতে পারে। অর্থাৎ আমি যদি এইটার x, আমি এই কম্বিনেশনটা যদি নিই তাহলে একটা x স্কয়ার আসতে পারে। এই কম্বিনেশন নিলে কি আসবে? x 4x - 7, তার মানে 4 7 28, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 28x স্কয়ার। এইটা আসতে পারে একটা কম্বিনেশন গেল। দ্বিতীয় কি কম্বিনেশন আসতে পারে? দ্বিতীয় কম্বিনেশন আসতে পারে 4x সাথে এখানে 9 এর সাথে যদি গুণ হয় তাহলে 9 কি কি আসবে এখানে? 4 9 36, 36 ইনটু 4 করলে 144x স্কয়ার। এখানে কি আসবে? মাইনাস মাইনাস প্লাস প্লাস, তাহলে 144x স্কয়ার আসতে পারে। এইটা আসতে পারে। আর কি আসতে পারে? x স্কয়ারের এখানে টার্ম দুটো আমাকে মাথায় রাখতে হবে, দুটো x থাকবে, একটা তার সাথে নাম্বার থাকবে। তাহলে আমি এখানে দুটো x নিলাম, আবার এই দুটো x নিলাম, তাহলে আমি এই x আর এই x টা নিতে পারি, আর তার সাথে একটা নাম্বার এই ঘর থেকে তাহলে নাম্বার নিতে হবে। তাহলে কি পাবো? 4x x, আর এখানে নাম্বারটা কি পাবো? 6। তাহলে 4 4 24, আচ্ছা প্লাসই আছে সব, তাহলে প্লাস হয়ে যাবে 24x স্কয়ার। এটা সাম করে দিলে এসে যাবে। এটা সাম করলে কত আসছে? এটা সাম করলে 8 4 12 8 4 16, 196x স্কয়ার। তাহলে x এ আমার তো প্রয়োজন শুধুমাত্র x স্কয়ারের কোএফিসিয়েন্ট, তাই জন্য আমি x স্কয়ারটা বার করলাম। তাহলে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি এসে যাবে? 196 এসে যাবে। অপশন কোথায় আছে? অপশন এ তে রয়েছে। তাহলে আমাদের এইটার অ্যানসার কি হয়ে গেল? 196। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোয়েশ্চেনটা সলভ করানোর আগে যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যে পিডিএফ গুলো দেওয়া হবে সেই পিডিএফ গুলো বাড়িতে আগে এক্সাম দিয়ে নেবে, তারপরে এর সলিউশন গুলো দেখবে, তাতে সুবিধা হবে, এক্সামটাও হয়ে যাবে। মোটামুটি মার্কস রাখতে হবে এটাতে 25টার মধ্যে অবশ্যই 22 থেকে 23টা পৌঁছাতে হবে। 22 থেকে 23টা যাদের আসবে এই সেটগুলোতে মোটামুটি তাদের প্রিপারেশন ঠিকঠাকই রয়েছে, পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের যথেষ্ট প্রিপারেশন থাকবে। ঠিক আছে, তো আমরা এবার চলে যাই ম্যাথটায়। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেক্টর হুজ সেন্টার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 14 সেন্টিমিটার। তো এটা বলেছে কি একটা সার্কেল রয়েছে যার রেডিয়াস বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তো এর একটা সেন্টার অ্যাঙ্গেল বলেছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সেক্টরটা কি চেয়েছে? এরিয়া চেয়েছে। খুব ইজি। এটা যদি 14 যদি সেন্টিমিটার রেডিয়াস হয়, আমরা জানি পাই আর স্কয়ার। এরিয়া পাই আর স্কয়ার মানে হচ্ছে এখানে 22/7 ইন্টু 14 ইন্টু 14, 616। তাহলে এসে গেল আমার সার্কেলটা টোটাল এরিয়া কত? 616। 616 যদি সার্কেলের এরিয়া থাকে 616, তার সাথে আমরা কি আমাকে চেয়েছে পুরোটা না, পুরোটা চাইনি, আমাকে চেয়েছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে টোটাল একটা সার্কেল 360 ডিগ্রি, তার 90 ডিগ্রি চেয়েছে মানে 1/4 চেয়েছে। তাহলে একে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কি আসবে? 154 এসে যাবে। 154 এসে যাবে। 154 হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। খুব ইজি অঙ্ক এটা। এরকম কিছু কিছু সেটে ইজি থাকবে, স্কোর করবো আর করবার জন্যই থাকবে। কিছু সোজা অঙ্ক, কিছু শক্ত অঙ্ক দুটো মিশিয়ে অ্যাকচুয়ালি সেটগুলো তৈরি করা হবে যাতে মার্কসগুলো ঠিকঠাক আসে একদম পরীক্ষায়। এখানে যারা মোটামুটি 22 থেকে 23টা অঙ্ক করতে পারবে পরীক্ষায় ভালো, আশা করি খুবই ভালো মার্কস আসবে তাদের। নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। Product of digit of a 2-digit number is 15. If we added 18 to the number, the new number obtained is a number formed by the interchanging of the digits. Find the number. মানে খুব ইজি বলা আছে যে 2 ডিজিটের একটা নাম্বার আছে যাদের কি আছে প্রোডাক্ট দুটো সংখ্যা মানে দুটো ডিজিট আছে, সেই ডিজিটগুলোর গুণফল কত? 15। আর যদি আমি তার সাথে 18 অ্যাড করে দিই তাহলে ডিজিটটা
রিভার্স হয়ে যায়, তাহলে আমাকে নাম্বারটা চেয়েছি। এই অঙ্কের ক্ষেত্রে আমি বলবো সব থেকে ইজিয়েস্ট পথ হচ্ছে অপশন ইউজ করা। অপশন ইউজ করা, আমি 2 ডিজিটের নাম্বার, এখানে 4টে অপশনে 2 ডিজিটের নাম্বার আছে, ওখানে 2 ডিজিটের নাম্বার দেখে আমি যদি নাম্বারগুলোকে গুণ করে 15 আসছে কোনটা, এটা আমার প্রয়োজন। এইখানে একমাত্র 15 আসছে, আর কিছু দেখারই দরকার নেই, আমি দেখেই অ্যান্সার করে দিতে পারি 35ই হবে। 35 এর সাথে যদি আমরা 18 অ্যাড করি তাহলে 53 হয়ে যায়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 53। আমি একটু বলে নিই, যে কোনো নাম্বার, এখানে একটা মজার জিনিস, যে কোনো নাম্বার ধরলাম আমি 3, 7, একে উল্টালে কি হয় 73। এর যে ডিফারেন্সটা, এই যে 37 থেকে 73 যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা খুব ইজিতে পাওয়া যায়। এদের গ্যাপটা কত, 4 এর গ্যাপ, সেটা ইন্টু 9 করলেই আমরা 36। এদেরকে যদি আমরা ডিফারেন্স করে দেখি তাহলেও 36ই আসবে। বুঝতে পারলাম তো? এইভাবে আমরা দেখতে পারি। এখানে আমি আরো ইজিতে আমি বলতে পারতাম, যদি আমাকে এটাও যদি না দেওয়া থাকতো, তো 8 কোনো একটা নাম্বার তাদের সাম দিয়েও থাকতে পারতো, অনেক সময় সাম দিয়ে দিতে পারে, 15 গুণফল না দিয়ে যোগফল দিয়ে দিতে পারতো, বলে দিত 5 আর 3 8 যোগফল। এখন 8 তো অনেক নাম্বারের হতে পারে, এখানে অপশন এরকমই থাকতে পারে, 4 4 থাকতে পারতো, তাই না? এখানে যা আছে থাক, আমি অপশনে দেখি, তখন 4 4 অপশনে থাকতে পারতো, 5 3 আছে, 6 2 অপশনও থাকতে পারতো। তো আমাদের তখন আমাকে ফোকাস করতে হতো কি আমি কত অ্যাড করছি, 18, মানে দুটো নাম্বার মধ্যে 18 কে 9 দিয়ে ভাগ করলে কি হবে, 2 আসবে। আমরা দেখে নিতাম ডিজিট গুলো ডিফারেন্স 2 আছে কিনা, ডিফারেন্স যেটা 2 থাকবে সেটাই হয়ে যেত। যোগফল আর বিয়োগফলটা দেখে নিয়ে আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারতাম। এটা খুব ইন্টারেস্টিং, এটাকে মাথায় রাখতে হবে, এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এই কনসেপ্টটা। এখানে আমি যখনই দেখতে পাচ্ছি 18 এর জায়গায় আমাকে যদি বলে 27 অ্যাড করলে, তাহলে আমার মাথায় এসে যাবে 9 দিয়ে ভাগ করলে 3 আসে, তাহলে ডিজিট গুলো ডিফারেন্স অবশ্যই 3 খুঁজবো তখন। বুঝতে পারছি? চলো আমরা যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 একটা অ্যালজেব্রার অঙ্ক, খুব ইজি অঙ্ক। আগে সেটাও বলেছি এবং ক্লাসে তো আমি বলেই থাকি প্রায়, যে ফোকাস করতে হবে যখনই কোনো কিছু দেওয়া থাকবে, তো আমরা ফোকাস করব কি কটা ইকুয়েশন দেওয়া রয়েছে আর কটা ভেরিয়েবল আছে। এখানে দেখেই বুঝতে পারছি আমরা ইকুয়েশন কটা আছে, আমাদের ইকুয়েশন একটা, আর ভেরিয়েবল কটা আছে, দুটো ভেরিয়েবল দিয়ে একটা ইকুয়েশন দিয়েছে। যে কোনো ভাবে আমরা সলভ করে নিতে পারবো, যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা নিজেদের মতন করে মান বসাতে পারবো। তাহলে এখানে আমি যাকে ইচ্ছা বসাতে পারি, পি কে বা কিউ কে, যাকে ইচ্ছা যে কোনো ভ্যালু বসাতে পারি। পি বা কিউ এর যে কোনো একজনকে, অবশ্যই একজনকে, একজনের উপর একজন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাই জন্য যে কোনো একজনের উপরে যে কোনো আমি ভ্যালু পুট করতে পারি। তো আমরা ভ্যালু পুট করবার সময় সবসময় আমরা চয়েস করে নিই 0 কে, কারণ 0 কে পুট করে দিলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। যদি আমি 0 পুট করি তাহলে এটা আমার কি এসে যাচ্ছে, আমি এখানে লিখে নিই 1 প্লাস পি স্কোয়ার আর 1 মাইনাস কিউ স্কোয়ার। আমি যখন 0 কিউ কে বসাবো তাহলে এটাকে 0, 1 মাইনাস 0 1 হয়ে যাবে, 1 এর সাথে এটাকে গুণ করলে তো এটাই থাকবে, তাহলে আমার এখানে দাঁড়াবে 1 প্লাস পি। আমি যদি রুটটাকে তুলে দিই 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু এসে যাবে, রুটটাকে পাশে তুলে দিলে 3 এর 4 এসে যাবে। তাহলে এখান থেকে আমি পি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবো 1 এর 4, অর্থাৎ পি পেয়ে যাবো কত। তাহলে আমি কি ভ্যালু পুট করলাম, কিউ এর ভ্যালু যখন 0 পুট করলাম তখন আমি পি এর ভ্যালু কি পেয়ে গেলাম, হাফ। তাহলে আমি এখানে যেটা পুট করেছি সেটা এখানেও পুট করে দেবো। কিউ এর ভ্যালু যদি 0 পুট করি আমি, এখানটা 0 হয়ে যায়, এখানটা উড়ে যায়, এটার কোনো কাজই নেই। সিমিলারলি এই পার্টটারও কোনো কাজ নেই। তাহলে আমার কি পড়ে থাকে এখানে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার। এখানে p এর ভ্যালু আমি বসিয়ে দিলাম হাফ, এখানে হাফ বসিয়ে দিলে p এর জায়গায় হাফ বসিয়ে দিলে কত এসে যাবে, p স্কয়ার ছিল কেটে গেলে 2 হাফ। আচ্ছা এটা আসবে, আর আসছে কি আসছে এখানে 1/√2, তার মানে এখান থেকে 1/√2, আর এখানটাও তো তাই এসে যাবে 1/4 বসিয়ে দিলে 2। তাহলে এখানটা আসছে 1/√2 প্লাস 1/√2, 1/√2 যোগ করলে কি আসবে 2/√2, মানে হচ্ছে √2 অ্যান্সার হয়ে যাবে।
খুব ইজি অঙ্ক, একদমই কিচ্ছু নেই অঙ্ক। পরীক্ষার হলে যদি এইভাবে না পুট করা যায় এই অঙ্কগুলো কিন্তু ভেবে করবার সময় থাকবে না। এখন যে সময় দিচ্ছে, অর্থাৎ এখন 100 নম্বরের ক্ষেত্রে আগে যেটা হতো কি 200 নম্বরের কোয়েশ্চেন থাকতো, তখন অনেকটা সময় পাওয়া যেত। কিন্তু এখন যখন 100 নম্বরের পেপার হচ্ছে, 100 নম্বরের পেপারের ক্ষেত্রে 1 ঘন্টা, সেখানে ক্ষেত্রে আমাদের কিন্তু এই মান বসানোর প্রসেসটাকে অ্যাপ্লাই করতেই হবে। আর মান বসানোর প্রসেস তখনই ভালো হবে যখন আমরা প্র্যাকটিসে থাকবো। প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। অঙ্ক, বিভিন্ন অঙ্ককে 2 রকম 3 রকম ভাবে প্রসেসে নামাতে হবে। যে অঙ্কটা মান বসিয়ে বসিয়ে বাড়িতে যখন প্র্যাকটিস করতে হবে, সেখানে অবশ্যই মান বসিয়ে একটা অঙ্ককে ডেসক্রিপটিভ সলভ করার পরেও সেটাকে মান বসিয়ে দেখতে হবে। মান বসিয়ে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে মান বসিয়ে আসছে না, সেক্ষেত্রে কেন আসছে না, তার মানে কোনো একটা কনসেপ্টের ভুল হয়েছে। যদি ইকুয়েশন দুটো থাকতো, দুটো ভেরিয়েবল থাকতো, এখানে কিন্তু আমরা কখনোই মান বসাতে পারতাম না। তো এইটা খুব ইম্পর্টেন্ট, মান আমি কখন বসাতে পারবো, কোথায় বসাতে পারবো, এটা জানবার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমি বলবো সবাইকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এই জায়গাটা আসবে না। পরীক্ষা হলে ইনস্ট্যান্ট এই যে মান বসিয়ে দিলে অঙ্কটা অনেক ইজিতে নেমে যায়, সেটা কিন্তু আসবে না। এটার জন্য কিন্তু খুবই প্র্যাকটিসের প্রয়োজন। যে অঙ্কগুলো এরকম মান বসিয়ে আসছে না, সে অঙ্কগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে দিতে পারো, আমি চেষ্টা করবো কেন আসছে না সেইগুলো বলে দেওয়ার। ঠিক আছে? তো এটাই আমি বলবো যে মান বসানোটা খুব ইম্পর্টেন্ট। এবং মান বসানোর পরে, মান বসাতে গেলে তোমাকে আগে জানতে হবে যে কেন মান বসাতে পারবো, আর কখন কোথায় মান বসাতে পারবো, আর কোথায় বসাতে পারবো না। খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। ঠিক আছে? তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11, আবার একটা কোয়েশ্চেন এসেছে। এই কোয়েশ্চেনটাও খুব ইজি, একই প্রসেসে আমরা যাব, আগের মতনই যাব। মান বসাবো, কিচ্ছু দেওয়া নেই, শুধু sec a একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। অ্যাঙ্গেলটা আমি যে কোনো ভ্যালু পুট করতে পারি, যে কোনো ভ্যালু পুট করলে আমার অঙ্কটা সলভ হয়ে যাবে। আমি কি পুট করব, কি করলে সুবিধা হয়? আমি বারবার বলেছি 0 আনার চেষ্টা করব না। তো 0 আনার চেষ্টা না করলে কিভাবে সলভ করব? খুব ইজি। আমি এখানে আমার সব থেকে মনে হয় সুবিধা হবে এখানে সেকের ভ্যালু যদি আমি 2 এনে দিই, তাহলে 2 - 1 আর 2 + 1 ইজি এসে যাবে। 2 এর ভ্যালু কত ডিগ্রিতে? sec 60। সেকের sec 60 এর ভ্যালু কত? 2। sec 60 এর ভ্যালু 2, তাহলে আমি এর জায়গায় কি বসিয়ে দেবো? 60 ডিগ্রি। খুব ইজি। তার মানে এখানে 2 - 1, তাহলে কি আসছে? 2 - 1 1, 2 + 1 3, 1/3। আমি 60 ডিগ্রি ধরেছি একে, তাহলে কোন অপশনটায় বসালে আমার 1/3 আসবে এটা দেখে নেবো। তাহলে প্রথম হচ্ছে এটা 1/3 আসতে হবে 1, sin a মানে হচ্ছে কত? 1 - sin 60 কত? sin 60 হচ্ছে sin 60 হচ্ছে 60 √3 √3/2, 1 - √3/2 আর 1 + √3/2। আমার নাম্বারটা পারফেক্ট আছে। আমি দেখেই বুঝতে পারছি এই রুট আসা যাবে না, √3 তে আসা যাবে না। তো আমি এই অপশনগুলো নেবই না যেখানে √3 আসছে। √3 যেখানে আসছে আমার নেওয়ার দরকার নেই, তাহলে সাইন গুলো আমি নেবই না। আমি আর চেক করব শুধুমাত্র কস গুলো দিয়ে। কস গুলো দিয়ে ইজি আসবে। 1 - cos মানে হচ্ছে হাফ, cos 60 হাফ, তাই তো? cos 60 হাফ, 1 - হাফ বাই 1 + হাফ। তাহলে কি এসে যাচ্ছে? হাফ বাই 1/3। তাহলে কোনটা দিয়ে স্যাটিসফাই করছে? বি স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে অপশন বি এর সাথে আমরা চলে যাব। খুব ইজি অঙ্ক। আমি আবার বলছি, অঙ্কগুলো করতে গেলে আমরা কখনোই এগুলোকে সলভ করতে যাব না। এগুলো সলভ করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমাকে মান পুট করতে হবে, যে কোনো মান। আমি 30 এর জায়গায়, এখানে আমি 60 এর জায়গায় আমি 30ও বসাতে পারবো। 30ও বসালে কিছু এসে যেত না। 30 বসালে এটার যা ভ্যালু আসতো, এখানেও 30 বসিয়ে আমি দেখতাম যে ওই ভ্যালুটা কোথায় স্যাটিসফাই করছে। অবশ্যই এই অপশনই স্যাটিসফাই করবে। এমনকি যদি এরকম মনে হয় যে আমি মানও মুখস্থ রাখতে পারছি না, সেক্ষেত্রে আমরা এখানে 3 4 5, এইটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি। তো এইটাকেও যদি আমি বসিয়ে দিই, অর্থাৎ সেক, সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, তাই তো? কসের উল্টো সেক। তাহলে আমি এখানে 5 - 4 -1, আর নিচে হচ্ছে 5 - 4 +1। এটা বসিয়ে দিয়েও আমি যে সলভটা পাবো সেটা এখানে বসালেও স্যাটিসফাই করে যাবে।
তো এই অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলছি যে অঙ্কগুলো সলভ করার কোনো প্রয়োজন নেই, অঙ্কগুলোকে শুধুমাত্র ভ্যালু পুট করলে অঙ্ক খুব ইজিতে নেমে যায়, আর এটা করবার জন্য প্র্যাকটিসের একটু প্রয়োজন আছে। তো আমরা এবারে নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক एनिवर्सरी 5 এটা একটা ভালো অঙ্ক, কোঅর্ডিনেটেড অঙ্ক। কোঅর্ডিনেট বলেছে আর এক এ বি হচ্ছে পয়েন্ট বলেছে একটা। এই পয়েন্টের রিপ্লেট কোথায় করেছে? অরিজিনে। অরিজিনে রিপ্লেট করলে মাথায় রাখতে হবে, অরিজিন রিপ্লেট করলে সাইনটা শুধু চেঞ্জ করে নেবে, অর্থাৎ এ বি আছে পয়েন্টটা, অরিজিনে যদি রিপ্লেট করে সেটা মাইনাসে মাইনাস বি হয়ে যাবে। আবার যদি মাইনাসে মাইনাস বি কে যদি অরিজিনে রিপ্লেট করি তাহলে কি হবে? প্লাস এ প্লাস বি হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে অরিজিনে রিপ্লেট করলে আমাদের মাথায় কি থাকবে? মাইনাসে মাইনাস বি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা কথা রিফ্লেক্ট করেছে টু r1 and r1 is reflected to x axis। x axis এটা মাথায় রাখতে হবে, যখন x axis এ রিফ্লেক্ট করবে কোনো কিছু, যদি a b থাকে, এটা তো x, এটা y কে রিপ্রেজেন্ট করে আমরা জানি, এটা x কে রিপ্রেজেন্ট করে, এটা y কে রিপ্রেজেন্ট করে, এটাই তো। x axis এ যদি রিফ্লেক্ট করে তাহলে x axis এ কোনো চেঞ্জ হবে না, y চেঞ্জ হয়ে যাবে। এই যে অ্যাক্সিস এ রিফ্লেক্ট করে সেই অ্যাক্সিস এর সাইন কোনো চেঞ্জ হবে না, শুধু কি হবে? অন্য অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা যদি x এ রিফ্লেক্ট করে তাহলে আমরা কি বলবো? a মাইনাস b। যদি y তে রিফ্লেক্ট করতে এটা, তাহলে আমরা কি বলতাম? a মাইনাস এ b। তাহলে আমরা বলতাম মাইনাস এ b। ক্লিয়ার? সিমিলারলি এটা করে রিফ্লেক্ট করছে হচ্ছে কোথায়? কোন অ্যাক্সিসে রিফ্লেক্ট করছে? x অ্যাক্সিসে। টু -5 হয়ে দাঁড়িয়েছে কি? -5 অর্থাৎ লাস্ট রিফ্লেক্ট করার পরে এটা দাঁড়িয়েছে। তাহলে আমরা কি জানি? এটা যদি রিফ্লেক্ট করা, লাস্ট রিফ্লেক্ট কিসে হয়েছে? x এ, তার মানে x কোনো চেঞ্জ হয়নি, তার মানে x -5 ই ছিল আগে, রিফ্লেকশনের আগে x কি ছিল? -5 ই ছিল। আমি কি বলেছিলাম? x এর অ্যাক্সিসে যদি রিফ্লেক্ট করে তাহলে y টা চেঞ্জ হয়। তাহলে y এখানে কত আছে? 1, 1 টা নিশ্চয়ই আগে -1 ছিল। তার মানে প্রথম রিফ্লেক্ট করার পর, অর্থাৎ অরিজিনাল রিফ্লেক্ট করার পর এই r1 পয়েন্টে এটা ছিল -5 -1। -5 আর -1 ছিল কি? r1 পয়েন্টে। এটা তার আগে r পয়েন্টে ছিল, এটা কি রিফ্লেক্ট করেছিল? অরিজিনাল রিফ্লেক্ট করেছিল। আমি কি বলেছি? অরিজিনাল যদি রিফ্লেক্ট করে কি হয়ে যায়? সাইনটা দুজনেরই চেঞ্জ হয়ে যায়। তাহলে অরিজিনাল রিফ্লেক্ট করেছিল, তাহলে এটা আগে নিশ্চয়ই কি ছিল? 5 আর 1 এ ছিল, নিশ্চয়ই কিসে ছিল? 5 আর 1 এ ছিল। তাহলে অরিজিনাল রিফ্লেক্ট করলে আমি কি বলেছিলাম? যে সাইনটা দুজনেরই চেঞ্জ হয়। তাহলে এটা -5 -1 এ ছিল, এটা টোটালি রিফ্লেক্ট করে আগে তাহলে নিশ্চয়ই কি ছিল? 5 আর 1। তাহলে আমার অ্যানসার কি হয়ে যাবে? 5 আর 1, অর্থাৎ ডি অপশন হয়ে যাবে। অপশন ডি এর সাথে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 13 এ। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, এই কোশ্চেনটা আমরা করব। তো কোশ্চেনে আমাকে বলেছে দুটো টাকা দু জায়গায় আমি ভাগ করেছি, একটা 8200 টাকা দিয়েছি একজনকে, আর একটা দিয়েছি 4900 টাকা দিয়েছি একজনকে। দেওয়ার পরে প্রথম টাকাটা 16 বছর কেটেছে, দ্বিতীয় টাকাটা 15 বছর কেটেছে। সবকটাই সিম্পল ইন্টারেস্ট হয়েছে, আর টোটালে আমি ইন্টারেস্ট পেয়েছি এই টাকাটা। টোটাল ইন্টারেস্ট কত আমার রিসিভ হয়েছে? 19446.5। এটা খুব ইজি অঙ্কটা। 16 বছর খাটিয়েছি 8200 টাকাটা, তার মানে আমি যদি 16 বছর 8200 টাকাটা যদি 16 বছর খাটালাম, তার মানে টোটাল কত খাটালাম? 8200 ইন্টু 16, 8200 ইন্টু 16, 8200 ইন্টু 16 করলে হচ্ছে 131200। আর যদি এই টাকাটা খাটাই সেটা 4900 ইন্টু 50, মানে হচ্ছে 490 মানে 490 আর 245 মানে হচ্ছে 700, 800, 5, 3, 735, 73500 এই টাকাটা হয়ে। তাই টোটাল আমার কত হলো? টোটাল টাকাটা হলো 204700। এই টাকাটা খাটালাম আমি, এই টাকাটা খাটিয়ে এই টাকাটা সুদ পেলাম। এই টাকাটার যদি 10% আমি বার করি, দেখতে পাচ্ছি 2047 টাকা হয়।
10% এর 1% এর 2047 টাকা হয়। 10% হয় 20,470 টাকা। 10% কত হচ্ছে 20,470 টাকা। আর আমার টাকা রয়েছে কোথায় 19,446। আমি দেখতেই পাচ্ছি যে 10% থেকে কম হবে। 10% থেকে একটাই অপশন আছে কম, 10% থেকে একটাই অপশন আছে, আমি অপশন সি টাকেই নিয়ে নেবো। আমার অঙ্ক কষার দরকারই নেই এই অঙ্কটার ক্ষেত্রে। যদি অঙ্ক কষতে হতো তাহলে কি করতাম, এই টাকাটা ইন্টারেস্ট রেট হয়েছে, আমরা দেখে নিতে হবে 1% কত 2047, 19,446.5 কে যদি আমরা 2047 দিয়ে ভাগ করি, এটা 1%, তাহলে এটা দিয়ে ভাগ করলে আমার কাটলে এটা 9.5 এসে যাবে। অবশ্যই 9.5 এসে যাবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা দেখেই বোঝা যাচ্ছে আমার এই অঙ্কটা কষার দরকারই নেই। আমরা দেখতে পাচ্ছি এই টাকাটা যদি আমি টোটাল খাটিয়ে থাকি আমি পেয়েছি এই টাকাটা, অর্থাৎ আমার 10% হচ্ছে 20,000 থেকে বেশি, আমি পেয়েছি 20,000 থেকে অনেক কম। তার মানে আমার 10% থেকে কম হবে, আর 10% থেকে কম হবে একটাই অপশন রয়েছে সি। তাহলে আমরা সি অপশনটাকে নিয়ে নেব। কোয়েশ্চেন নাম্বার 13 কমপ্লিট। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 14 এ। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 14। 25% discount offered on an item by applying a promo code, the customer wins 4% cashback. What is the effective discount? অর্থাৎ দুবার ডিসকাউন্ট, এমনি ঘুরিয়ে বলা আছে প্রেজেন্টে কিছু নেই, খুব ইজি হয়েছে। 25% একবার ডিসকাউন্ট দিয়েছে, যে অ্যামাউন্ট হয়েছে তারপরে আবার 4% পেয়েছে। অর্থাৎ 25% যদি 100 টাকা দাম হয়, 25% ডিসকাউন্ট দেওয়ার পর 75 দাম হবে। আর 75 এর 4%, 75 এর 4%, 1% হয় 75 পয়সা, তাহলে 4% হয়ে যাবে 3 টাকা। তাহলে মাইনাস করে দেবো 3 টাকা, এসে যাবে কত 72 টাকা। তাহলে টোটাল চার্জ কত হলো, আগে 25 টাকা আর পরে 3 টাকা, 25 আর 3 কত 28 টাকা। তাহলে আমাকে চেয়েছে এফেক্টিভ ডিসকাউন্ট। এফেক্টিভ ডিসকাউন্ট আমি বলে দেবো 28%। 28% হয়ে যাবে এফেক্টিভ ডিসকাউন্ট। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক, একদম পাতি অঙ্ক এটা। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 আমি দেখতে পাচ্ছি এখানে দুখানা অ্যাঙ্গেল আছে, দুটো অ্যাঙ্গেল আছে একটা ইকুয়েশনেতে দুটো অ্যাঙ্গেল দিয়েছে। সিমিলারলি অ্যালজেব্রায় আমি একটু আগে শিখেছি দুটো ভেরিয়েবল একটা ইকুয়েশন আমরা একটাকে ম্যানিপুলেট করতে পারবো, অর্থাৎ একটাকে ম্যানিপুলেট করার পর একটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর একটা আলফাকে যা ইচ্ছা ধরবো, আলফার উপর ডিপেন্ড করে যাবে থিটা। তো আলফা এখানে একটা অ্যাঙ্গেল, আমি জানি না 0 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। এখানে আমি বসিয়ে নিতে পারি যে কোনো অ্যাঙ্গেল। আমার মনে হয় এখানে 30 ডিগ্রি বসাতে পারি, 60 বসাতে পারি, 90 বসাতে পারি, 45 বসাতে পারি। 45 বসাতে চাইবো না, 0 হয়ে যাবে। 0 করলে এখানেও 0 আসবে, tan থিটা 0 ডিগ্রিতে, তাই এখানেও 0 এসে যাবে দুটো জায়গায়, এখানেও 0 তে যাবে, এখানটাও 0 এসে যাবে, সাইন আছে। তো এটাতে আমরা যাব না। আমরা এখানে যদি ভ্যালু না পুট করে, এটাও আমি বলেছিলাম যে 435, এটাও আমি পুট করে দিতে পারি। এখানে যদি আমি এটাকে পুট করি, অর্থাৎ সাইন মানে 4/5, সাইনের জায়গায় 4/5 মাইনাস 3/5 বাই 4/5 প্লাস 3/5, সলভ করলে 1/7 আসছে আমার। 5 লসক হয়, নিচের উপরে কেটে যায় 5, উপরটা 1 আছে, নিচটা 7 আছে। অর্থাৎ tan কে আমরা কি পেয়ে যাই তখন, tan হয়ে যায় tan থিটা ইকুয়াল টু 1/7 আসে, tan থিটা ইকুয়াল টু 1/7 আসে। কখন হয়, কোন অ্যাঙ্গেলে tan 1/7 হয়, 1/7 হয় tan, এটা 1 এটা 7 হলে তবে এখানে √50 হয়ে যাবে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা তৈরি করে নিলাম, থিটা রেশিওতে অ্যাঙ্গেল তৈরি করে নিলাম। তাহলে থিটা রেশিওতে অ্যাঙ্গেল যে পেয়ে গেলাম, আমি এখান থেকে আমি কি সলভ করব, তা এখানে বসিয়ে সলভ করে নেব। দেখে নিই কি আসছে। সাইন আলফা আর কস আলফা যোগফল চেয়েছে। সাইন আলফা কত, সাইন আলফা মানে হচ্ছে 4/5 আর কস আলফা মানে হচ্ছে 3/5, মানে 7/5। আমাকে কি আনতে হবে, 7/5 আনতে হবে। তাহলে আমরা দেখে নিই কি আসছে। 7/5 কোথা থেকে আসছে, আমরা যদি পুট করি এখানে থিটার ভ্যালু আমরা পেয়ে গেছি, এটা এই থিটার রেশিওটা এই ট্রায়াঙ্গেলটাই পেয়ে গেছি। তো আমি যদি ফার্স্ট এটাই পুট করি, তাহলে আমার √2 আছে সামনে, ইনটু আছে, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এটা 1/, কত আসছে 50, মানে হচ্ছে 5√2।
তাই তো 5√2। এটা মনে হচ্ছে অঙ্কটা ঠিকই আছে, হয়ে যাচ্ছে 5√2, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কি এসে যাচ্ছে, √2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এসে যাচ্ছে 1/5, 1/5 এসে যাচ্ছে। আচ্ছা, এইখানে এসে যাচ্ছে 1/5, আমার দরকার কি 7/5। আমি যদি এটাই পুট করি তাহলে কি আসছে, এটাতেই এসে যাবে √2 ইন্টু কস, কি আসছে কস মানে হচ্ছে 7/5, √2 কেটে গেল 7/5, এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে অপশন বিটাকে আমরা নিয়ে নেবো, অবশ্যই অপশন কি নিয়ে নেবো, বিটা আমরা নিয়ে নেবো। এটা বসিয়ে পেয়ে গেলাম। আমি আগের অঙ্কর একটা ত্রিকোণমিতির অঙ্ক আজকেই সলভ করে দেবো। আমি বললাম যে যে কোনো অ্যাঙ্গেল আমি এগুলোকে বসাতে পারি, যখনই দেখতে পাবো কিছু বলা নেই অ্যাঙ্গেলের সম্বন্ধে তখন ডাইরেক্টলি আমরা বসিয়ে দিতে পারি যে কোনো অ্যাঙ্গেল। এটার ক্ষেত্রে দুটো ভেরিয়েবল হচ্ছে দুখানা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলোকে আমি বলছি ভেরিয়েবল ভ্যালু। তো এটা রয়েছে আর একটা ইকুয়েশনের মধ্যে রয়েছে, একটা ইকুয়েশনের দুটো বললে আমি যে কোনো একটাকে ম্যানিপুলেট করতে পারি, সেটাকে ম্যানিপুলেট করলে এটার উপর ডিপেন্ড করবে এইটা, আলফার উপর ডিপেন্ডেন্ট থিটা, আবার উল্টো আমরা করতে পারি থিটার উপর ডিপেন্ডেন্ট আলফা, এটাও বলতে পারি। যেহেতু আলফাটাকে সলভ করার ব্যাপার আছে তাই জন্য আলফার ভ্যালুটা ধরে নিলাম, আলফাকে থিটাতে ডিপেন্ড করালাম। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল এলো, এটা কোন দিকে এলো, এটা এলো আলফাতে, আর এই অ্যাঙ্গেলটা কিসে এলো, এটা এলো থিটাতে। তো এটার সাথে এটা আমরা তুলনা করে নিলাম, তুলনা করলে আমরা দেখলাম এখানে কি আসতে হবে 7/5, যেটা দিয়ে 7/5 স্যাটিসফাই করবে সেটা নিয়ে নেবো, তাহলে বি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 16। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16, tan θ = 1 - l²। আমি দেখতে পাচ্ছি এখানেও একটা ভেরিয়েবল রয়েছে আর এটা তো থিটা, এটার উপর একটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে ভ্যালুটা। তো এটাও একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, তাহলে এখানে আমরা ম্যানিপুলেট করতে পারবো। একটুখানি যদি আমরা খেয়াল করি, আমি tan স্কয়ার থিটার ভ্যালু পজিটিভ হতে হবে, কারণ এটা স্কয়ার নাম্বার, অবশ্যই এটা কি হতে হবে, পজিটিভ হতে হবে। এবার পজিটিভ আনতে গেলে m এর ভ্যালু কি করতে হবে, পজিটিভ হতে হবে, অত অর জিরো হতে পারে, তাই না? তো নেগেটিভ কখনো আসবে না। তো কোনো নন নেগেটিভ নাম্বার আনতে গেলে m এর ভ্যালু আমি এমন কিছু বসাবো না যাতে নেগেটিভ হয়ে যায়। তো m এর ভ্যালু আমি যদি 0 বসিয়ে দিই, m এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, tan স্কয়ার থিটা = হয়ে যায় 1। tan স্কয়ার থিটার আমরা সবাই জানি কার ভ্যালু, 45 ডিগ্রির ভ্যালু, tan স্কয়ার হচ্ছে 45 ডিগ্রির ভ্যালু। এটা আমরা যেই পেয়ে গেছি, এবার এখানে থিটার ভ্যালু 45 ডিগ্রি পেয়েছি, এখানে বসিয়ে দেবো থিটা 45, মানে এখানে আসবে sec থিটা মানে হচ্ছে √2 প্লাস tan আসবে কি 1 ইনটু কোসেক কি আসবে √2 প্লাস √2 আসবে 2√2 এসে যাবে। তাহলে আমি এটাকে দেখলাম 2√2 আনতে হবে, এটাকে আমার কি আসছে 2√2 আসতে হবে। আচ্ছা 2√2 যদি আমাকে আনতে হয়, আমরা m এর কোন ভ্যালুটা বসেছিলাম, m এর ভ্যালু 0 বসেছিলাম, অর্থাৎ আমরা চেক করে নেব কোন জায়গাটায় m এর ভ্যালু 0 বসলে এটা 2√2 আসতে পারে। তাহলে কোনখানে 0 বসলে এটা 2√2 আনতে পারে। এখানে যদি 0 বসাই 1/3/2, এখানে 1 আসবে। এখানটা যদি 0 বসাই 2√2 মানে হচ্ছে √2 আসবে। এখানটা যদি m এর জায়গায় 0 বসাই 2√2 মানে √2 আসবে। এইখানটায় যদি আমি 0 বসাই 2√3/2 মানে কি আসবে, 2√2 এসে যাবে। তাহলে আমি অপশন ডি এর সাথে চলে যাব। খুবই ইজি অঙ্ক, এই অঙ্কগুলো ম্যাক্সিমাম 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে সলভ করতেই হবে। পরীক্ষার হলে এই অঙ্কগুলো 5-7 সেকেন্ডের মধ্যেই সলভ করতে হবে। আমি বারবার বলছি অঙ্কগুলো কিন্তু কষলে চলবে না, এই অঙ্কটা কষলে এটা অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্কটা ছিল, এটাকে আমাদের প্রুফ করতে দিত, এটা ইকুয়াল টু এটা প্রুফ করো, এটাই আমাদের প্রুফ করতে দিত। এটা একদম টেক্সট বইয়ের অঙ্ক, খুব ইজি অঙ্ক, এটা আমাদের দরকার নেই কাউকে কিছু করে দেখানোর, প্রুফ করার। আমার খুব ইজি অঙ্ক, আমরা কি করব সবসময় ভ্যালু পুট করবো, এগুলোতে ভ্যালু পুট করবো। আমি বারবার বলছি ভ্যালু পুট করবার সময় কি ভ্যালু পুট করবো, এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এটাকে আমি এমটাকে এই জায়গাটাকে আমি কখনো নেগেটিভ আনতে পারবো না, তাই জন্য এম এর ভ্যালু 0 তে নিয়ে নিলাম। 0 নিলে আমার সুবিধা গেল, থিটা 1 হয়ে গেল, থিটা 1 হলে 45 ডিগ্রি সুবিধা হয়ে গেল।
থিটা 1 না হলে অন্য কিছু এসে গেলে কোনো অসুবিধা হতো না, সেটা দিয়ে আমি ট্রায়াঙ্গেল ফর্ম করিয়ে নিতাম, সেইটা এখানে পুট করে দিতাম, তাতেও হয়ে যেত আমাদের। ক্লিয়ার? তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 17 এ। কোয়েশ্চেন নাম্বার 17 এ আমরা চলে যাব। Next question. If x square plus x plus b is a perfect square number, then which one of the following relation between a and b? A আর b এর মধ্যে রিলেশন চেয়েছে আর বলে দিয়েছে এটা একটা স্কয়ার নাম্বার। এটা একটা স্কয়ার নাম্বার হলে কিছু নেই, এর কোএফিসিয়েন্ট কিছু নেই, 1 আছে। এখানে আমি যদি কি বসাবো, এখানে তো 2 থাকে, এটা ফর্মুলা কি হয়? x স্কয়ার প্লাস 2 ফর্মুলা কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই তো ফর্মুলা। তাহলে এখানে 2 আছে, x এর কোএফিসিয়েন্ট কিছু নেই মানে কিছু নেই। আচ্ছা, b এর কোএফিসিয়েন্ট বসাবো, এখানে অলরেডি 2 থাকতেই হবে, 2 তো থাকতেই হবে। এখানে যদি আমি 1 বসিয়ে দিই, b এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, তাহলে হচ্ছে 2x যদি হয়, তাহলে এখানে কি বসবে? 1 বসবে, অবশ্যই কি বসবে? 1। যদি a 2 হয় তাহলে b হবে 1, তাই তো? যদি a 2 হয় তাহলে b কি হবে? 1 হবে। আমি কোনটা স্যাটিসফাই করছে সেটা দেখে নেব। a যদি 2 হয়, b হবে 1। তাহলে এখানে যদি 2 স্কয়ার 4 আর 1 4 1 আসছে না? 2 স্কয়ার 4 4 b 4, তাহলে দুটোই দুদিকেই 4 আসছে, এটা স্যাটিসফাই করছে। অপশন কি চলে যাব? বি এ চলে যাব। অপশন বি টা তাহলে নিয়ে নেব। খুব ইজি অঙ্ক, আমি আবার রিপিট করছি। ফর্মুলা কি আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তবেই তো a প্লাস b এর হোল স্কয়ার আছে। a প্লাস b এর হোল স্কয়ার হয় তবেই তো এটা একটা পারফেক্ট স্কয়ার হয়। তাহলে পারফেক্ট স্কয়ার করতে গেলে তো এই ফর্মটা থাকতে হবে। আমরা দেখতে পাই যে x স্কয়ার এর সাথে কোএফিসিয়েন্ট কিছু নেই, এখানে 2ab এর জায়গায় 2a বলতে এখানে x বসে গেছে। আচ্ছা, b এর ভ্যালুটা এর সাথে গুণ হয়ে যাবে। আমি যদি এখানে 2 এখানে যদি 1 বসাই তাহলে এখানে 2 বসাতে হবে। এখানে যদি 2 বসাস তাহলে কি হবে? এখানে 2 তো বসবে না, এখানে যদি 4 বসাই আমি, 4 বসালে এখানে কি আসবে? 2 আসবে, তাহলে 2 দুগুণে 4 হবে। আবার এখানে যদি 4 বসাই এখানটাও 4 হবে, তাই না? তাহলে আমরা কি বসতে পারলাম? যে কোনো একটা ভ্যালু পুট করে নেব, 2 আর 1 এখানে বসিয়ে দিলাম, এটাই স্যাটিসফাই করছে, তাই জন্য অপশন বি টা আমরা নিয়ে নেব। এবার নেক্সট চলে যাব, নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 18 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 18 খুব ভালো একটা অঙ্ক, কোশ্চেন নাম্বার 18 এ চলে যাব। Question number 18. ABCD is a cyclic quadrilateral of which AB is the diameter. তো আমরা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে সার্কেলের মধ্যে একটা যা হয়েছে, এটা আমার খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছি। AB হচ্ছে ডায়ামিটার, AB ডায়ামিটার, AB ডায়ামিটার, ABCD, ABCD। ডায়াগোনাল বলেছে এসি, এসি হচ্ছে একটা ডায়াগোনাল, আর হচ্ছে and BD intercept at E, এটা হচ্ছে E। if DBC 35 ডিগ্রি, DBC 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি বলে দিয়েছে। DBC 35 ডিগ্রি বলেছে, দেন অ্যাঙ্গেল AED, AED এই অ্যাঙ্গেলটা চেয়েছে। খুব ইজি, এটা ডায়ামিটার যদি হয় এটা 90 ডিগ্রি হবে, আমরা সবাই জানি এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা 35 ডিগ্রি, এটা 90, এটা 35, তাহলে এইটুকুনটা আমরা পেয়ে যাব। কি আসবে? 90 প্লাস 35 125 হয়ে গেল। 180 মাইনাস 185 125 করলে কি আসছে? আসছে 55 ডিগ্রি। তার মানে এটা আসবে 55 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা কি হয়? একান্তর কোণ, তাহলে হচ্ছে এটা 55 ডিগ্রি হলে এটাও 55 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটার সাথে এই কোণটা কি হয়ে যায়? সমান হয়। যদি দুটো সরলরেখা পরস্পরের যে কোণ সৃষ্টি করে, এইগুলোকে কি হয়ে যায়? দুটো কোণ সমান হয়ে যায়। অর্থাৎ এটা যদি 55 ডিগ্রি হয়, এটাও কি হয়ে যাবে? 55 ডিগ্রি হয়ে যাবে। কোনো অসুবিধা নেই আশা করি এই অঙ্কটায়। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19।
Question number 19. In a right angle triangle DEF, DEF একটা right angle triangle, if the length of the hypotenuse EF 12, hypotenuse EF DEF is 12 centimeter. Then the median DX is, median মানে হচ্ছে মিড পয়েন্ট থেকে, খুব ইজি অঙ্ক, একদম কিচ্ছু নেই, আমরা যদি জানি আগের অঙ্কটার মতনই খুব ইজি অঙ্ক। হাইপোটেনিয়াসটা 12 বলে দিয়েছে। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মিড পয়েন্ট থেকে ভার্টেক্স, মিড পয়েন্ট থেকে ভার্টেক্স হচ্ছে মিডিয়ান, অর্থাৎ হচ্ছে মিড পয়েন্ট মানে এই জায়গাটা 6, এটাও 6। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি হয়, যদি সার্কেল ক্রিয়েট করি না, তাহলে এর সার্কেলের ডায়ামিটার কি হয়ে যায়, হাইপোটেনিয়াসটা হয়ে যায় ডায়ামিটার। তাহলে হাইপোটেনিয়াসটা যদি ডায়ামিটার হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যায়, রেডিয়াস। তার মানে হাইপোটেনিয়াসের অর্ধেক হয়ে যায় রেডিয়াস। তাহলে এটাও যদি 6 হয়ে যায়, তাহলে এটাও কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, সি, অর্থাৎ 6 সেন্টিমিটার। ডিএক্স এর ভ্যালু কি হয়ে যাবে, 6 সেন্টিমিটার। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। পরের অঙ্কটায় চলে যাই আমরা, কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 তে আমরা চলে যাই। Question number 20. In a management entrance test, a student scored 2 marks for every correct answer and loses 0.5 marks for every wrong answer. A student attempt all the 100 question. 100টা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে, আর মার্কস এসছে কত, 120 মার্কস এসছে। আমরা কি জানি, যদি রাইট করে 2 পাবে, আর যদি ভুল করে 0.5 করে ডিডাক্ট হয়ে যাবে। আমি এই অঙ্কটাকে দু রকম ভাবে করাতে পারি, সেটা দুভাবেই ইজি হয় আর কি, দুভাবে না, আরো 2-3 রকম ভাবে, অনেক রকম ভাবেই করা যায়। তো আমি মনে করি এটা মুখে করতে গেলে খুব ইজি যেটা হয়, সব থেকে ইজি প্রসেস হচ্ছে 100টা কোয়েশ্চেন যদি পুরোটাই রাইট করতে, তাহলে 200 পেতে, খুব ইজি। এই প্রসেসটা খুব ইজি। যদি সব কটাই রাইট করতো, তাহলেও 200 পেত, 200 নাম্বার পেত, কিন্তু পেয়েছে কত, 120। এইটা কম পেয়েছে, কারণ কি, ও নেগেটিভ করেছে বলে। আমি কিন্তু ধরে নিয়েছি সবকটা রাইট করেছে, সবকটা রাইট করে ধরে নিয়েছি, তাই জন্য 200 হয়েছে। তার থেকে পেয়েছে 120, তার মানে হচ্ছে কত কম পেলো, 80 কম পেলো। এই 80টা কেন কম পাচ্ছে, কারণ হচ্ছে 80টা কম পাচ্ছে ভুল অ্যান্সার দেওয়ার জন্য। ভুল অ্যান্সার দিলে কত কাটে, 2 তো কাটে, প্লাস 0.5 কাটে, অর্থাৎ 2.5 করে কাটে। কারণ আমি বলছি, আবারও বলছি, আমি ধরে নিয়েছিলাম সবকটা রাইট, তাই জন্য আমাকে যখন ধরে নিয়েছিলাম রাইট, তাহলে এই রাইটের মার্কসটাও কমবে, তার সাথে সাথে কি কমবে, নেগেটিভ মার্কিংটাও চার্জ হবে, অর্থাৎ 2.5 করে কমবে। 2.5 করে, তার মানে 80/2.5, 80/2.5 করলে কত আসছে, 32। তাহলে 32খানাও রং করেছে, 32টা ভুল করেছে, 32টা কোয়েশ্চেনও ভুল অ্যাটেম্প করেছে। তার মানে ও রাইট অ্যাটেম্প করেছে কতগুলো, 100 - 32, 100 - 32, অর্থাৎ 68টাও রাইট করেছে, 68টাও রাইট করেছে, 68, অর্থাৎ আনসার ডি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে অঙ্কটা। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্ক, কোয়েশ্চেন 21। স্ল্যান হাইট বলে দিয়েছে, একটা কনিক্যাল মাউন্টেন আছে, কনিক্যাল মাউন্টেন আপনি এঁকে নিন। কি কি বলে দিয়েছে, এরিয়াটা বলে দিয়েছে কত, 1.54 কিলোমিটার। আর কি বলে দিয়েছে, স্ল্যান হাইটটা বলে দিয়েছে, স্ল্যান হাইটটা বলে দিয়েছে 2.5। আমাকে রেডিয়াসটা বার করতে হবে। আমাকে চেয়েছে কি, হাইট চেয়েছে, এই হাইটটা আমাকে বার চেয়েছে। আচ্ছা, বেসের এরিয়াটা বলে দিয়েছে, বেসটা কিরকম দেখতে, স্কোয়ার, এই সরি সার্কেল, বেসটা কিরকম দেখতে, সার্কেলের মতন। তো সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইকুয়াল টু 1.54, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.54। এখান থেকে আর বার করতে বলেছে, আর যদি বার করতে যাই আমি, আর স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, 1.54
4 into 7/22 তাহলে কি আসছে 22 দিয়ে কাটলে 7 আসছে তাহলে r square equal to 49/100 তাহলে এসে যাচ্ছে r square equal to 49/100 r equal to 0.7 r is equal to 0.7 0.7 r is equal to 0.7 পেয়ে গেলাম সরি r is equal to পেয়ে গেলাম 0.7 আর স্ল্যাং হাইট পেয়ে গেছি 2.5 পিথাগোরাস থিওরেম ইউজ করব এটা আমরা জানি রেশিও 24 7 25 তাহলে এখানটা কি হয়ে যাবে 2.4 এসে যাবে তাহলে 2.4 এসে যাবে 2.4 এসে যাবে অপশন আমরা ভুল লিখেছি অপশন মনে হচ্ছে ভুল লিখেছি হাইট অফ দ্য মাউন্টেন অপশন মনে হচ্ছে ভুল লিখেছি আমরা কি আছে দেখে নিই 24 ঠিকই আছে 2.4 হবে 2.4 হবে অপশনটা কি আছে অপশনটা ভুল আছে এখানটা হবে 2.4 তাহলে आंसर হয়ে যাবে বি অপশনটা ভুল আছে 2.4 হয়ে যাবে 2.4 কিলোমিটার বুঝে গেছে আমি আবার রিপিট করছি কোশ্চেনটা আমরা এটা জানি 2.5 এটা আমরা এখান থেকে আমি বের করে নিলাম রেডিয়াসটা 0.7 2.5 পিথাগোরাসের থিওরেম ইউজ করলে 2.4 আসে আমাদের টেবিল মুখস্থ আছে 24 7 25 হয় 25 আর 7 দেখতে পাচ্ছি তাহলে এটা 24 হবে 2.4 তাহলে এখান থেকে খুব ইজি অঙ্ক 2.4 অপশনটা ভুল ছিল কারেক্ট করে নিলাম ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন Question number 22. The area of three consecutive cuboid, right? Consecutive cuboid at 12 centimeter. Face. The area of the three consecutive face of a cuboid are 12 centimeter square, 20 centimeter square, and 15 centimeters. Then the volume of the cuboid is so volume আমার চেয়েছে খুব ইজি আমরা জানি এটা কি সারফেস ফেস গুলো কি হয় একটা আমরা যদি একটা কিউবয়েড আঁকি ড্র করি এটা এ এটা বি এটা যদি সি হয় তাই তো তাহলে আমার সারফেসে কি হয় ফর্মুলা কি সারফেসের এরিয়া ফর্মুলা কি একটা হবে এবি একটা হবে বিসি একটা হবে সি এবি বলেছে 12 বিসি বলেছে হচ্ছে 20 আর সি এ বলেছে হচ্ছে 15 আমরা যদি তিনটাকে গুণ করি তিনটাকে গুণ করলে কি পাবো এ বি সি এর স্কয়ার এই তিনটাকে গুণ করলে কি পাবো 15 30 3 × 36 3600 তাহলে a b c এর হোল স্কয়ার = 3600 আর আমাকে কি বার করতে দিয়েছো ভলিউম বার করতে ভলিউমের ফর্মুলা জানি a * b * c লেন্থ * ব্রেডথ * হাইট তাহলে আমাকে বার করতে হবে কি abc তাহলে abc এর স্কয়ারের ফর্ম পেয়ে গেছি 3600 তাহলে abc কি হবে রুট করে দেব রুট করে দিলে কত হবে 60 রুট করে দিলে কি এসে যাবে 60 এসে যাবে অপশন ডি রুট করলে কি এসে যাবে 60 অর্থাৎ অপশন ডি বোঝা গেল খুবই ইজি অঙ্ক বেসিক অঙ্ক একদম মনে হয় না কোনো প্রবলেম থাকবে তো 23 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা 23 নম্বর কোশ্চেনটা দেখে নিই 23 নম্বর কোশ্চেন আচ্ছা চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 23 তে 23 তে কি দেওয়া রয়েছে কোশ্চেনটা এসেছিল টায়ার 2 2017 তে এসেছিল খুব সোজা অঙ্ক খুব ভালো একটা অঙ্ক এটা দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে x3 y3 z3 equal to হচ্ছে 3 * 1 plus x y z আর p equal to y plus z minus x এখন q equal to দেওয়া আছে r equal to দেওয়া রয়েছে তো p
পি কিউ পি এর কিউ কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস 3 পি কিউ আর এর ভ্যালু চেয়েছে। খুব ইজি অঙ্কটা, একদম কিচ্ছু নেই। তো এখানে আমরা দেখতে পাই প্রচুর ভেরিয়েবল আছে, অনেকগুলো ভেরিয়েবল আছে, 6খানা ভেরিয়েবল আছে টোটাল, এক্স ওয়াই জেড পি কিউ আর। ইকুয়েশন আছে 4টে, 6টা ভেরিয়েবল, ইকুয়েশন 4টে, দুটোকে আমি ম্যানিপুলেট করতে পারবো, দুটো ভেরিয়েবলকে আমি ম্যানিপুলেট করতে পারবো, তাই তো? তাহলে আমি এখানে দুখানাকে ম্যানিপুলেট করতে পারবো, ম্যাক্সিমাম দুখানাকে ম্যানিপুলেট করতে পারবো। তো আমি z কে 0 যদি ধরি, আমি এখানটায় লিখে নিই এটাকে অঙ্কটা, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইকুয়াল টু 1 প্লাস এক্স ওয়াই জেড। আমি যদি অঙ্কটা এরকম ভাবে লিখে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি একে 0 বসাই, z কে 0 বসালাম, তাহলে z কে 0 বসালাম, z কিউব ছিল, z কেও 0 বসালাম, y কেও 0 বসালাম, তাহলে আমার কি দাঁড়ালো? আমার z কে 0 বসিয়ে দিলে এই পাশে পড়ে থাকলো x কিউব, আর ওই পাশে পড়ে থাকলো আমার শুধু 3। তাহলে x কিউবের ভ্যালু পেয়ে গেলাম 3। কখন? যদি y আর z কে 0 বসাই। তাহলে y আর z কে যদি 0 বসাই, তাহলে p q এগুলোর ভ্যালু কি আসবে? y আর z কে যদি 0 বসাই, আমি যদি y এর জায়গায় 0 বসিয়ে দিই, এটা 0 এটা 0, তার মানে p এর ভ্যালু কি হয়ে যাবে? p এর ভ্যালু হয়ে যাবে -x। সিমিলারলি আমি যদি আবার এখানে বসিয়ে দিতে পারি, এটা 0 এটা 0, তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে? x এর q এর ভ্যালু কি হয়ে যাবে? +x। আবার যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে আর ইকুয়াল টু কি হয়ে যাবে আমার? শুধু x। এসে গেল। এবার আমি p এর ভ্যালু পেয়ে গেছি, q এর ভ্যালু পেয়ে গেছি, r এর ভ্যালু পেয়ে গেছি, এখানে পুট করে দেবো। এখানে পুট করলে কি আসছে? p এর জায়গায় লিখবো x মাইনাস x এর কিউব করলে মাইনাস x কিউব, q এর জায়গায় x বসালে কি আসছে? প্লাস x কিউব প্লাস x কিউব, আচ্ছা মাইনাস 3, এখানে মাইনাস x x x, এটা যদি গুণ করি মাইনাসের সাথে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ এখানে যাবে প্লাস 3x কিউব। তাহলে এখানে প্লাস x কিউব মাইনাস x কিউব ক্যান্সেল আউট, পড়ে থাকবে 4x কিউব 4x কিউব 4x কিউব ইকুয়াল টু কি আসতে হবে? 4x কিউব। আচ্ছা 4x কিউব, আমি x কিউব এর ভ্যালু আমি আগেই পেয়ে গেছি, x কিউব এর ভ্যালু আমরা কি জানি? 3। x কিউব এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে 4 × 3 আমাদের কত আসবে? 12 এসে যাবে। 12 আমার অপশন এ তে রয়েছে। শুধু এটা 0 কেন? 0 অনেকের প্রশ্ন, তাহলে দুটোকেই 0 বসাবো কেন? আমি যে একটাতে 0 একটা 1 বসাবো, তাতেও অঙ্ক আসবে, তাতেও কোনো অসুবিধা নেই, সেটাও আসতে পারে। অথবা এটাকে 1 বসিয়ে দেবো, তাতেও আমার অ্যান্সারটা এসে যাবে। তো এখানে কি হবে? আমি যদি এখানে 1 1 বসাতে পারি, বা 0 আর একটাকে 1 বসাই, কি প্রবলেমটা আসবে? আমার দুটো করে ডিজিট থাকবে, যখন কিউব করতে যাব বড় হয়ে যাবে অঙ্কটা। আমি তাই জন্য দুটোকে এলিমিনেট করে দিলাম। এলিমিনেট করে দিলে সিঙ্গেল ডিজিটে চলে এলে আমার কি হয়ে যাবে? অঙ্কটা করতে ইজি হয়ে যাবে। তাই জন্য আমি কি করলাম? দুটোকেই 0 ধরলাম। অ্যাকচুয়ালি আমার কাছে ভেরিয়েবল 6খানা আছে, ইকুয়েশন আছে 4টে, তার মানে আমি দুটোতে ম্যানিপুলেট করতে পারবো। আর ম্যানিপুলেট করবার সময় আমি বারবার বলেছি 6টা ভেরিয়েবল আর 4টে ইকুয়েশন, তার মানে আমার ডিফারেন্স কত? 2। এই দুটোর উপরে আমি ম্যানিপুলেশন করতে পারবো। আমি যে কোনো কিছু পুট করতে পারবো, যে কোনো ভ্যালু পুট করতে পারবো এই দুটো ভেরিয়েবল, যে কোনো দুটো ভেরিয়েবলের উপর এখানে। তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি যখন যে p q r কার উপর? x y z এর উপর ভ্যালু করছে, সব জায়গায় x y z এর উপর। তাই জন্য আমি x y z এর মধ্যে যে কোনো দুটোকে আমি বেছে নেবো, যাকে আমি ম্যানিপুলেট করবো, অর্থাৎ ভ্যালু পুট করব। তো ভ্যালু পুট করতে গেলে আমি y আর z কে বেছে নিয়েছি এখানে। আমরা এখানে x y কেও নিতে পারি, একই ব্যাপার, তাতেও অঙ্কটা এসে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 24-এ। কোশ্চেন নাম্বার 24। নেক্সট কোশ্চেন নাম্বার 24। x1 x2 x3 তিনটে ভেরিয়েবল, এখানে এইভাবে দেখার কোনো প্রয়োজন নেই। এটা নিচে রয়েছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে ঘাবড়ে যাচ্ছে, কিছু নেই অঙ্কটা, খুবই ইজি অঙ্ক। আমি এটাকে a, এটাকে b, এটাকে c যদি ধরতাম, তার মানে অঙ্কটা এরকম রয়েছে abc equal to 4 into 4 plus a plus b plus c। এইভাবে ধরুন, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, এইভাবে রয়েছে। তো আমার কাছে কিছুই নেই, x1 এইভাবে আমি ভাবছি অঙ্কটা, কিছুই নেই। তো আমি এখানে দেখতে পাচ্ছি তিনটে ভেরিয়েবল একটা ইকুয়েশন, তিনটে ভেরিয়েবল একটা ইকুয়েশন। আগের অঙ্কে আমি বলেছি 6 4 ছিল,
তো ওখানে আমি কটাকে ম্যানিপুলেট করেছি, 2 ডিফারেন্সটাকে। তাহলে এখানে কটা ভেরিয়েবল আছে, 3টে ভেরিয়েবল, ইকুয়েশন একটা, তার মানে এখানেও আমি দুখানা ভ্যালুকে আমি ম্যানিপুলেট করতে পারবো। এখানে দুটো ভ্যালুকে যদি আমি ভ্যালু যদি পুট করতে পারি, ভ্যালু পুট করতে পারি, তাহলে কি হবে, আমি যদি এটাকে 0 পুট করে দিলাম, 0, তার মানে এই পাশটা 0 হয়ে যাবে। 0 ইকুয়াল টু কি আসবে, 4 ইন্টু এটা 0, এটা 0, তাহলে হচ্ছে 4 প্লাস আসবে। এখান থেকে 4 0 চলে এলে 0 এসে যাবে, তাহলে আমার এটা আসছে। তাহলে এখান থেকে x বারকে আমি লিখতে -4 লিখতেই কি, x বারের ভ্যালু কি -4 পেয়ে গেছি। কখন x বারের ভ্যালু x1 এর ভ্যালু -4, কখন, যখন x2 আর x3 0। যদি x2 আর x3 0 হয় তখনই x1 কি হবে, -4 হবে। তাহলে আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই এটা, এই ইকুয়েশনে যদি আমি পুট করি কি আসবে, 1/2 x1 এর ভ্যালু -4 প্লাস 1/2 প্লাস 1/2, তাহলে কি আসছে এখানে, হাফ মাইনাস হাফ আসছে। আচ্ছা, প্লাস 1/2 আর 1/2 যোগ করলে কি হবে, 1 আসবে। 1 মাইনাস হাফ করলে হাফ এসে যাবে, आंसर কি এসে যাবে, হাফ। কোশ্চেন নাম্বার 25, আজকের ভিডিওর শেষ অঙ্ক। খুব ইজি অঙ্ক, নাম্বার সিস্টেমের উপর অঙ্কটা রয়েছে। সিম্পলিফিকেশন, অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের সিম্পলিফিকেশন অঙ্ক, খুব ইজি, তোমরা সলভ করে নি। 1 2 3 4 5 স্কয়ার এটা রয়েছে, প্লাস 1 2 3 4 5 প্লাস 1 2 3 4 6, এটা আমরা দেখতে পাচ্ছি স্কয়ারে রয়েছে, 1 2 3 4 5 এর স্কয়ার। এইটাকে আমি কিভাবে লিখতে পারি, এইটার মধ্যে 1 2 3 4 5 লিখলাম, প্লাস এইটাকে আমি ভাঙছি, এটাকে 1 2 3 4 5 প্লাস 1 লিখতে পারি। এটা যদি আমি ভাঙি তাহলে এখানে কি আসছে, 1 2 3 4 5 এর স্কয়ার প্লাস দুবার আছে একটা জিনিস, তাহলে 2 ইন্টু 1 2 3 4 5 প্লাস 1, তাহলে এটা আমার ফর্মুলা এসে যাচ্ছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1, তার মানে হচ্ছে 1 2 3 4 5 এ 5 প্লাস 1 এর হোল স্কয়ার। 1 2 3 4 5 প্লাস 1 এর হোল স্কয়ার মানে হচ্ছে 1 2 3 4 5 সরি 1 2 3 4 6 এর হোল স্কয়ার। আর আমাকে কি করতে বলেছে, এটা n এর ভ্যালু পেয়ে গেছি হচ্ছে এইটা। তাহলে n যদি এটা হয়, রুট n কি হয়ে যাবে, রুট করে দেবে, এটাকে রুট করে দিলে 1 2 3 4 6 হয়ে যায়। 1 2 3 4 6 অর্থাৎ অপশন 1 এরটা হয়ে যায়, ঠিক তো। তো আমাদের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আমরা দেব। কিছু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের কারেন্ট ছিল না, তাই জন্য ভিডিওটা করতে পারিনি এতদিন। তো নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি দেবো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।